হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা আমাদের নৈহাটিতেই। আর জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো, সেটা শুধুমাত্র সকালে বা দুপুরের দিকে। কারণ সন্ধ্যের দিকে এই জায়গাটা দেখতে কেমন হয় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা পরিত্যক্ত ফ্ল্যাট। সন্ধেবেলা আসলে কিছু টের পাওয়া যেত, বাট সন্ধেবেলা আসার মতন কি বলবো, ইচ্ছাটা নেই, ওই জন্য এখন আসলাম দেখতে। এই যে এই হচ্ছে একটা পরিত্যক্ত ফ্ল্যাট, যেটা কোনো কিছু কারণের বশত কাজ হয়েও বন্ধ করে রাখা হয়েছে। জানি না এটা কেন, তবে জায়গাটা কিন্তু সত্যি হরেবল। কিছু চিত্র আমি আপনাদের দেখাবো যেগুলো এখানে আঁকা রয়েছে প্রত্যেকটা দেওয়ালে। ফার্স্ট তো এই যে এরকম বহু চিত্র এই দেওয়ালের মধ্যে আঁকা রয়েছে, ওদিকেও আছে। মানুষজন যে এখানে আসে এটা বোঝা যায়, তবে কখন আসে বা কী বৃত্তান্ত সেটা বোঝা যায় না, তবে এখানে মানুষ আসে এটা বোঝা যায়। জায়গাটা খুব ভালো, কোনো হরার ভিডিও, হরার স্টোরি শ্যুটের জন্য এই জায়গাটা খুব ভালো। এখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু একজন কেউ লিখে রেখে গেছে। জায়গাটা ভালো। আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের দেখিয়ে দিই এইখান থেকে ভিউটা কেমন আসে। চলুন। আচ্ছা, এইখান থেকে দারুণ সুন্দর হাওয়া, কিন্তু এই জায়গাটায় আমার দেখার পর ইচ্ছা রইলো সন্ধ্যেবেলা একবার আসার। এটা মাদ্রালে মানে নৈহাটিতেই সাহেব কলোনির ওখান থেকে এসে সোজা চলে আসতে হবে মাদ্রালের দিকে। মাদ্রালের দিকেই হচ্ছে এই ফ্ল্যাটটা রয়েছে, এবং এখানে কাজবাজও হয়, পরিষ্কারও করা হয়। সন্ধ্যেবেলার দিকে আসলে জায়গাটা বেশ একটু হরার টাইপের লাগতো। সন্ধ্যেবেলা আমি আসতে চাই না, তবে এখান থেকে দাঁড়িয়ে বাইরের ভিউটা, কাশফুল না ওগুলো, কাশফুল না গাইস, কাশফুল ফোটা শুরু হয়েছে। হ্যাঁ, পুজো আসছে, এবার দেখে বোঝা যাচ্ছে। চলুন আপনাদেরও দেখাই। আচ্ছা, এখানে এই ফ্ল্যাটটা সহ আরও অনেক জায়গা এরকম হাফ তৈরি হয়ে বন্ধ হয়ে রয়েছে, জানা নেই কেন। এখানে অনেকগুলো জায়গায় বন্ধ হয়ে রয়েছে। এই দেখুন, এই জায়গাগুলো প্রত্যেকটা স্ট্রাকচার করে গাঁথনি তুলে বন্ধ করা হয়ে গেছে। এখানে এখন আর কাজ হচ্ছে না। সেম এই ফ্ল্যাটটা, শুধু সামনে একটা ফ্যাক্টরি আছে যেটাতে কাজ হচ্ছে, বাকি এই ফ্ল্যাটটা একদম টোটালি বন্ধ। তবে এখানে ছবি তোলার জন্য, ভিডিও শ্যুট করার জন্য আদর্শ জায়গা। তা বলে আমি বলছি না যে আপনারা আসুন। আমার পার্সোনালি জায়গাটা খুব সুন্দর লেগেছে, কারণ এখান থেকে সামনের ভিউটা অসাধারণ। ওই জন্য আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো আসতে পারেন। তারপরে বলবেন না যে ডেইলি লাইফস্টাইল সৌরভ বলেছে এখানে আসতে, একদমই না। তবে জায়গাটা খুব ভালো, আমার ভালো লেগেছে। তো ওই কারণে চলে এসেছি ক্যামেরা তুলে ভিডিও করার জন্য, কারণ এর আগে আমি একদিন দেখেছিলাম, বাট আসা হয়নি কোনোভাবে। তো আমার ইচ্ছা ছিল এই জায়গাটা এক্সপ্লোর করার। তো সন্ধ্যেবেলা হলে হয়তো ভালো হতো, বাট সন্ধ্যেবেলা আমি আসবো না, ওই কারণে আমি এখন এসে এক্সপ্লোর করছি জায়গাটা। আর একদম গ্রাউন্ড ফ্লোরটা বেশ ভালো, আমরা সাইকেলগুলো নিচে রাখা রয়েছে, যেহেতু আমরা এখানে আসবো বলে। আর ওপরে একটা ফোর্থ ফ্লোর আছে, বাট ফোর্থ ফ্লোরে আমরা যাবো না, কারণ ফোর্থ ফ্লোরটা
ছাদ, আর ওটা একদমই পুরো ফাঁকা, এর থেকেও বেশি ফাঁকা। 4th ফ্লোরে যাবো না, তবে 3rd ফ্লোরে এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার, দারুণ সুন্দর জায়গা। কখনও যদি আমি কোনো রকম শ্যুট করি বা ভৌতিক শ্যুট করি, অবভিয়াসলি আমি এখানে আসবো, কারণ এখানে ঢুকতে দেয়, এখন অবধি ঢুকতে দিয়েছে, পরে জানি না। যেমন ভিউ তেমন জায়গাটা একদম থমথমে, আর ভৌতিক জায়গার জন্য অসাধারণ একটা জায়গা। সো আমি তো আসছি আরেকবার এখানে শ্যুট করার জন্য। এইটা হচ্ছে 2nd ফ্লোর, আর ওখানে চেয়ার টেবিল রাখা রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে কেউ আসে সন্ধ্যের দিকে। এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জল জমা না, ও ছাদ দিয়ে এসে জলগুলো জমেছে। এটা হচ্ছে 2nd ফ্লোর। আর এখন আমরা বাড়ি যাব, তাই জন্য আমরা নিচে নামলাম। বাড়ি যাবো না, একটু বড় মন্দিরে তো আমি যাই, আরতি দেখবো, দেখে তারপরে বাড়ি যাবো, আরও যাবে দোকানে। অনেকদিন ধরে আসবো করে ফাইনালি আমাদের আসা হলো গাইস। চলুন এবার নিচে যাই, সাইকেল খুলি, আবার হাঁটা দিই। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ব্রহ্মময়ী মায়ের কাছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর আমি যখন গিয়ে পৌঁছে তখনই মায়ের আরতি হচ্ছে। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।